আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। আসছে কোরবানি ঈদ। কোরবানি ঈদে গরু বা খাসির মগজ সবার আগেই খাওয়া হয়ে থাকে। তবে মগজে অনেক শিরা উপশিরা থাকে, যা পরিষ্কার করা অনেকের কাছে ঝামেলার মনে হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে মাত্র 5 মিনিটেই মগজ পরিষ্কার করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই মগজটাকে আমি বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মগজটা একটু নরম হয়ে আসার পর আলতো হাতে ধীরে ধীরে মগজের রগ বা শিরা উপশিরাগুলোকে টেনে টেনে তুলে নিচ্ছি। দেখবেন খুব সহজেই সেগুলো উঠে আসছে। আর অবশ্যই খেয়াল রাখবেন কোথাও যেন মগজের শিরা উপশিরা অবশিষ্ট না থাকে। প্রপারলি যেন মগজটা ক্লিন হয়ে যায়। মগজের ওপরে যেই পাতলা আবরণ রয়েছে সেটা টেনে টেনে খুব সহজেই তোলা যায়। তবে খুব বেশি তাড়াহুড়া করতে যাবেন না। এই কাজটি খুব সাবধানে করতে হবে, কেননা মগজটা অনেকটাই নরম হয়ে থাকে। মগজের ভিতরেও যাতে ভালোভাবে পরিষ্কার করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আবার অনেকেই সরাসরি পানিতে সিদ্ধ করেও এই মগজটা পরিষ্কার করে থাকে। তবে এই পদ্ধতিতে খুব ভালোভাবে মগজটা ক্লিন হয় না। তাই প্রথমে মগজের শিরা উপশিরাগুলো এইভাবে টেনে টেনে তুলে নেবেন। তারপর গরম পানিতে কিভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটাও আজকে শেয়ার করব। এখানে আমি মগজটা ঠিক কিভাবে পরিষ্কার করছি সেটা আসলে বলবার মতো কিছু নেই। আপনাদেরকে ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মগজটা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। আমি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মগজটা কতটা পরিষ্কার হয়েছে। মগজের ওপর যে পাতলা আবরণটা ছিল এবং রগ শিরা উপশিরাগুলো ছিল সবকিছুই ক্লিন করে নিয়েছি। আর এই পদ্ধতিতে মাত্র 5 মিনিটেই মগজটা পরিষ্কার করতে পারবেন। এখন আমি মগজের বাকি অংশটাও ঠিক একই প্রসেসে পরিষ্কার করে নিব। আসলে মগজ পরিষ্কার করা আহামরি কিছু না। আমরা অনেকেই মগজ পরিষ্কার করার সঠিক নিয়মটা জানি না। তাই অনেকের কাছে মগজ পরিষ্কার করা অনেক ঝামেলার মনে হয়ে থাকে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর মগজ পরিষ্কার করতে আর কোনো অসুবিধা হবে না। এখন আমি মগজের বাকি অংশটা পরিষ্কার করছি। দেখছেন তো কিভাবে আমি মগজটা পরিষ্কার করছি। মগজের উপরের পাতলা আবরণটা আমি ঠিক আস্তে আস্তে টেনে তোলার চেষ্টা করছি। এখানে খুব বেশি ফোর্স করলে মগজটা ভেঙে যাবে। এইভাবে আস্তে আস্তে মগজটা পরিষ্কার করছি। অনেক ক্ষেত্রে মগজের ভিতরেও রগগুলো থেকে যায়। দেখছেন তো আমি ভিতর থেকে ঠিক কিভাবে মগজটা পরিষ্কার করার চেষ্টা করছি। আপনারাও ঠিক একই প্রসেসে এইভাবে মগজটা পরিষ্কার করে নেবেন। দেখতেই পাচ্ছেন মগজটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি মগজটাকে সিদ্ধ করে নিব। এই মগজটা সিদ্ধ করার ফলে অবশিষ্ট কোনো শিরা উপশিরা থাকলে আপনারা সেটাও পরিষ্কার করে নিতে পারবেন। প্রথমেই আমি একটি পাত্রে গরম পানিতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এবার অপেক্ষা করছি পানিটা বলক আসা পর্যন্ত। যখন প্রপারলি পানিটা বলক চলে এসেছে আমি এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে পরিষ্কার করে রাখা মগজ। মগজটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে এটা সিদ্ধ করা যাবে না। আমি ঠিক 3 মিনিট মগজটা সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সময় ধরে মগজটা সিদ্ধ করার ফলে মগজটা অনেকটাই হার্ড হয়ে আসে। হার্ড মগজ খেতে একদমই মজা লাগে না। খুব অল্প সময় মগজটা সিদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন মগজটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মগজটা নামিয়ে নিব। এই পর্যায়ে মগজটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের পছন্দের শেপে কেটে নিলেই একদম রেডি। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।